আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরো একটি মজাদার কিন্তু সহজ আর ঝামেলাবিহীন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিগুলো খেতে অনেক মজা লাগে, কিন্তু ঝামেলার জন্য আমরা অনেকেই তৈরি করতে চাই না। একদম সহজ এবং ঝামেলাবিহীন ভাবে আজকে আমি মোরগ পোলাও তৈরি করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করে ফেলি। আর রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই 1 কাপ টক দই নিয়েছি আর নিয়েছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর 1 টিস্পুন লবণ। মরিচের গুঁড়া এবং লবণটাকে টক দইয়ের সাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আজকে আমি ফার্মের মুরগি দিয়ে এই মোরগ পোলাওটা করব। এই জন্য এখানে আমি 4 পিস ফার্মের মুরগি নিয়েছি। মুরগির পিসগুলোকে আমি টক দইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। খুব বেশি সময় ম্যারিনেট করতে হয় না। দেখা যায় অন্য সব মশলা তৈরি করতে করতেই কিন্তু এই ম্যারিনেশনের প্রসেসটা হয়ে যায়। আর এই ম্যারিনেশনটা করে কিন্তু ফ্রিজে রাখতে হবে না, নর্মালি বাইরে রেখে দিলেই হবে, যেহেতু আমরা খুব বেশি সময় এটা ম্যারিনেট করছি না। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন তেল এবং 1 টেবিল স্পুন ঘি। আমি তেল এবং ঘি দুটো মিশিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু শুধু ঘি কিংবা শুধু তেল দিয়েই এই রান্নাটি করতে পারেন। তেল এবং ঘি সামান্য একটু গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, এলাচ এবং তেজপাতা। দারচিনি, এলাচ, তেজপাতাতে একটু ঘ্রাণ ছেড়ে আসলেই দিয়ে দেব এখানে প্রায় 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ব্রাউন করে, এরকম যখন ব্রাউন হয়ে আসবে পেঁয়াজটা, তখন অন্যান্য মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। রসুন এবং আদা বাটাটাকে একটু নেড়ে নিচ্ছি, এতে করে রসুন এবং আদার যে কাঁচা স্মেলটা থাকে তা চলে যাবে। রসুন আদা একটু ভাজা হয়ে গেলে এতে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুনের মতো। এই পানিটা দিয়ে এখন গুঁড়ো মশলাটা দিয়ে দিব। আর এই পানিটা দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। গুঁড়ো মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া এবং 1 টিস্পুন জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। জয়ফল এবং জয়ত্রীটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর সেটাই দিয়ে দিয়েছি। সাথে লবণটাও দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু বুঝে দিবেন, কারণ আমরা চিকেন ম্যারিনেশনের সময়ও কিন্তু হালকা একটু লবণ দিয়েছিলাম। মশলাটাকে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। মশলাটাকে একটু সময় ভুনে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটার ক্লিপটা কিন্তু নেওয়া হয় না, দেয়ার ক্লিপটা। তো বাদাম বাটাটা দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে নেড়ে ভুনে নিচ্ছি। আসলে যে কোনো রান্নায় মশলা ভুনার প্রসেসটা যত বেশি ভালো হবে, রান্না তত বেশি মজা হবে। মশলা ভুনা হয়ে যাওয়ার পর আমি এখন ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে মশলাটার সাথে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিয়ে এক পাশ যখন চিকেনটা রান্না হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিব। ঢাকনা ছাড়াই কিছুক্ষণ আমি চিকেনটাকে রান্না করব। যেহেতু এটি ব্রয়লার চিকেন, তাই এই চিকেন থেকে এমনিতেই প্রচুর পানি বের হয়। তো ঢাকনা ছাড়া একটু সময় ভুনে নিলে চিকেনটা বেশি মজা হয়। তো ঢাকনা ছাড়া এভাবে আমি চিকেনটাকে উলটপালট করে ভুনে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পর কিন্তু চিকেনটাকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে রান্না করার পর দেখুন চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। আমি চিকেন বিরিয়ানিতে ডিমটা পছন্দ করি, তাই আমি ডিম ব্যবহার করছি। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। ডিমটা এভাবে মশলার সাথে দিয়ে দিলে ডিমের মধ্যেও কিছু মশলা ঢুকে ডিমটা মজা হয়। তো ডিমটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর ডিমটাকেও মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা দিলে চিকেনের মধ্যে ভালো একটা ফ্লেভার আসে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বুখারা। এখানে আমি প্রায় 6-7টা আলু বুখারা নিয়েছি। আলু বুখারা দিয়ে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে কাঁচামরিচের সৌরভ, আলু বুখারা সব কিছু চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। 2-3 মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ ডিমগুলো উপর থেকে তুলে নিচ্ছি আলাদা বাটিতে। আরেকটা বাটিতে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো এভাবে আলাদা করে নেওয়ার পর আমি মশলাটা থেকে অর্ধেক মশলা আমি আলগা একটা বাটিতে উঠিয়ে রাখছি। এই মশলাটা আমরা অর্ধেক বাটির যে মশলা সেটা আমরা পোলাও রান্নায় ব্যবহার করব, তাই এই মশলাটা আলাদা বাটিতে করে উঠিয়ে রাখছি। তো এই তো এখন চলে যাই তাহলে পোলাও রান্নায়। পোলাও রান্নার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। হালকা তেল দিয়েছি, যেহেতু আমরা চিকেন রান্নায় কিন্তু অনেক তেল ব্যবহার করেছি, তাই তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং তেজপাতা।
হালকা একটা স্মেল বের হওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কালো জিরা, চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে আজকে প্রায় 3 কাপের পরিমাণ চাল নিয়েছি। আর পোলাও রান্নায় সবসময় যেটা করতে হয়, চালটাকে ভেজে নিতে হয় খুব সুন্দরভাবে। আর চাল ভাজা তো সেটা এমন কোনো বিশাল ব্যাপার না, চালটাকে এভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে চালটাকে ভেজে নিতে হবে। আপনারা যখন দেখবেন চালটা থেকে শনশন একটা শব্দ আসছে আর চালের রঙটাও কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়ে যায়, তখন বুঝে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু শাহি মোরগ পোলাও, তাই আমি এখানে শাহি জিরাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম, এই কাপ দিয়ে আমি 3 কাপ চাল নিয়েছি, সেই কাপ দিয়েই আমি এখানে প্রায় 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ আমি চাল নিয়েছি, 5 কাপ পানি দিলাম। নর্মালি আমি 6 কাপ পানি দিয়ে রান্না করি, কিন্তু যেহেতু এখানে আমি মশলাটা ব্যবহার করব আর মশলার মধ্যে তেল মশলায় কিন্তু অনেকটুকু গ্রেভিতে মধ্যে আছে, তাই আমি এখানে 5 কাপ পানি ব্যবহার করলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 4 কাপ পানি এবং 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিবেন। গরুর দুধটাকে মিশিয়ে এখন আমি সেই যে উঠিয়ে রাখা মশলাটাও কিন্তু পোলাওয়ের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালে বলক আসার পর চালটা যখন এরকম দেখুন সাদা সাদা হয়ে যাবে, তখন আমি ঢাকনা দিয়ে পোলাওটাকে দমে রেখে দেব। দমে মানে একদম কম আঁচে পোলাওটাকে রান্না করব। এরকম ঢাকনা দিয়ে কোনো ছিদ্র থাকলে সেটা একটা লং দিয়ে আমি ঢেকে বন্ধ করে দিলাম। আর 15 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রান্না করলাম একদম কম আছে। 15 মিনিট পর দেখুন প্রায় 80%-এর মতোই কিন্তু পোলাওয়ের চালটা রান্না হয়ে গিয়েছে। 80% রান্নার পর আমি সেই পোলাও থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখছি আলাদা একটি বাটিতে, যেহেতু আমরা মোরগ পোলাওটাকে লেয়ারিং করব। আর লেয়ারিং করার জন্য আমি বাকি চালটাকে প্যানের মধ্যে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে সেই আগে থেকে রান্না করা চিকেনটা চালের উপরে এভাবে বিছিয়ে দিচ্ছি। সাথে যে মশলাটা আছে সেটাও কিন্তু উপর থেকে দিয়ে দিব। আর মোরগ পোলাও কিংবা যে কোনো ধরনের পোলাও রোস্ট রান্নায় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব বেশি মজা লাগে, তাই আমি এখানে অনেকটা পেঁয়াজ বেরেস্তাও উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর আমি বাকি যে অর্ধেক চালটা তুলে রেখেছিলাম সেই চালটা এখন উপর থেকে লেয়ার করে দিচ্ছি। চালটা মানে পোলাওটা উপর থেকে বিছিয়ে দেওয়ার পর আমি এখানে উপর থেকে দিয়ে দিব 1 টেবিল স্পুন একদম খাঁটি ঘি। সেই ঘিটা উপর থেকে একটু বিছিয়ে দিচ্ছি। চালটাকে সমান করে নিয়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর শাহি মোরগ পোলাও বা যে কোনো ধরনের পোলাও রোস্ট রান্নায় কিন্তু যেটা হোটেল ভাব নিয়ে আসে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। আপনারা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন কিংবা বিরিয়ানি এসেন্সও ব্যবহার করতে পারেন। দিয়ে 15 মিনিট একদম কম আঁচে পোলাওটাকে দমে রেখেছিলাম। আর এই তো 15 মিনিট পর দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটুকু সুন্দর আর ঝরঝরা হয়েছে এই পোলাওটা। একদম সহজ আর কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমাদের মোরগ পোলাও। শুক্রবার কিংবা কোনো মেহমান আসলে বা এমনিতেই ঘরের কোনো অকেশন ছাড়াই কিন্তু মাঝে মাঝে একটু শাহি খাবার দাবার খেতে ইচ্ছা করে, তখন তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে এই মোরগ পোলাও। বাটিতে সার্ভ করে নেওয়ার পর উপর থেকে ডিমটা দিতে কিন্তু ভুলবেন না। সেই যে ভেজে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।